সমবেদনা জানাচ্ছি। এমনকি দুঃখজনক ঘটনা দেখার পরে খুবই কষ্ট লাগলো। আর ভাবতে হচ্ছে কি হতে যাচ্ছে আমাদের দেশের মধ্যে। নানান জনে নানান রঙের কথা বলে যাচ্ছে। কেউ বা বলতেছে এই ঘটনা ঘটাইছে সেনাবাহিনীর ইতিহাস ডেকে দেওয়ার জন্য। কেউ বা বলতেছে পরিকল্পিতভাবে এই দুর্ঘটনা ঘটাইছে। তো আমরা তো আর জানি না। তবে এগুলো দেখা আমাদের কাছে খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। যারা আহত হয়েছে এতটাই কষ্ট লাগতেছে, খুবই খারাপ লাগতেছে যে আমাদের আর কি করার আছে। তবে দুঃখের বিষয় হইল শত শত কোটি টাকা এই দেশ থেকে পাচার করে কোনো একটা ভবনের সামনে একটা পার্সোনাল ফায়ার সার্ভিস রাখা হয় না। এই হলো বড় দুঃখ। যদিও ফায়ার সার্ভিসগুলো বড় বড় ভবনের সামনে থাকে, সরকারি অফিস আদালতের পাশাপাশি থাকে, একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু দ্রুত আগুনটা নিভানো যায়, এমনকি মানুষকে রক্ষা করা সম্ভব হয়। তো এত শত টাকা ইনকাম কইরা যার হাতে ক্ষমতা যায় এই দেশ থেকে পাচার করে, এই দেশে দরকারিও জনতার জন্য দরকারি একটা জিনিসপত্র তৈরি করা হয় না। এই হলো সবচেয়ে বড় দুঃখ। তা আমরা আর কি বলবো, বলার ভাষা নাই। আমজনতা যারা, তারা হয়তো এগুলা নিয়ে আগাতে শোকে জৈলা ফুইরা সার্কেল হয়, এছাড়া আর কোনো কিছু হয় না। তো যাই হোক, সকলের সুস্থ কামনা করি। যারা আহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন, ভালো করে দেন। আর কি বলবো, বলার ভাষা নাই। এরকম মর্মান্তিক ঘটনা যেন আর কার বেলা না ঘটে। সকলে